আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন আমাদের অর্থ ব্যবস্থা ও ইসলাম অনুষ্ঠানে। আজকের এই আয়োজনটির সাথে আছেন সম্মানিত দুজন শিক্ষক। আমাদের সাথে রয়েছেন ডক্টর প্রফেসর আফরোজা বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের সাথে আছেন আরও একজন সম্মানিত শিক্ষক আতিয়া ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো শরিয়া আইনে নারীর অধিকার, অর্থাৎ সম্পদে নারীরা কী কী অধিকার রাখে তা নিয়ে আমাদের আপারা আজকে আমাদেরকে বুঝাবেন, আমরা জানবো। একটু বুলবুল আপনার কাছে আসি। আপা, যে নারী যে অধিকারের কথা বলছি, পৃথিবীতে যখন একটি কন্যা শিশু আসে, সে কোন অধিকার নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষকে পৃথিবীতে পাঠান, তার আগেই তার জন্য একটা স্টেজ তৈরি করে দেন। যেমন মা বাবার কোল, প্রত্যেক মানব সন্তানই কোনো না কোনো পিতামাতার কোলে আসেন এবং তাদের জন্য সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকে কিছু ব্যবস্থা করে রাখেন। যেমন সে কি খাবে, কতদিন সেখানে থাকবে, তার রিজিকের মধ্যে কি কি থাকবে এবং তার সাথে কি কি ঘটবে, এগুলো। তো আপনি যেহেতু বলছেন যে কি অধিকার সে সাথে করে নিয়ে আসে, তার কি কি অধিকার আছে, প্রথম যে অধিকারটা নিয়ে আসে সেটা হচ্ছে মা বাবার কাছ থেকে সে একটা সিকিউরড পরিবেশ পাবে। একটা শিশু যখন জন্মগ্রহণ করছে তখন মায়ের কোল, বাবার ঘর তার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ একটা আশ্রয় হবে, স্থান হবে। এখানে তার কোনো বিপদ আপদ থাকবে না, এই নিশ্চয়তা মা বাবাকে দিতে হবে। অনেক শিশু আছে দেখবেন মায়ের কোলে আসার পর তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে আসা হয় কিংবা বিক্রি করে দেওয়া হয়। তো এগুলো আসলে একজন শিশুর যে হক প্রথমেই থাকে, যে অধিকার, সেখান থেকে তাকে বঞ্চিত করা হয়। সুতরাং আমরা যখন মা কিংবা বাবা হব তখন আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে যাকে পাঠানো হচ্ছে আমাদের ঘরে, তাদের প্রতি আমাদের কিছু দায় দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তাদের প্রতি আমাদের যে দায় দায়িত্ব বা কর্তব্য, সেটা হচ্ছে তাদের হক বা অধিকার আমাদের কাছে। তো সেখানে প্রথমে হচ্ছে আমরা দিব তাদেরকে নিশ্চয়তা, নিরাপদ একটা আশ্রয়, এরপরে তার খাবার, অর্থাৎ তার কিন্তু একটা ঠিকানা, হ্যাঁ, মা বাবার যে ঠিকানা থাকছে সেটা মা বাবা যেখানে থাকবে সে সেখানেই থাকবে, মায়ের কোলে সে অবস্থান করবে। এরপরে তার পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করতে হবে। তার যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এটা তাকে দিতে হবে, এটা পাওয়াটা তার অধিকার মা বাবার কাছ থেকে। রিজিকের কথা বলছি, এটা তো আল্লাহ তাআলা গর্ভে থাকতে তার জন্য নির্ধারণ করে রেখেছেন। হ্যাঁ, সে জন্মানোর আগেই তার এই রিজিক নামক যে বিষয়টা আমরা বলছি সেটা কিন্তু নির্ধারিত হয়ে গেছে। অবশ্যই। এবং এটা একটা হাদিসের বিষয়, যেটা যে কোনো মানব সন্তান যখন তার মায়ের গর্ভে থাকে তখন তার বয়স যখন 120 দিন বা এরকমের সময় যায়, তখন একজন ফেরেশতা আসেন এবং এসে তিনি লিখতে থাকেন 3টা বিষয়, যে সে পৃথিবীতে কতদিন বাঁচবে, অর্থাৎ তার হায়াত, এবং সে কি পরিমাণ রিজিক কনজিউম করবে, আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত কতটুকু পরিমাণে সে ভোগ করবে, এবং সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। এই 3টা বিষয় তখনই তার তাকদিরে লিখিয়ে দিয়ে যায় ফেরেশতা। সুতরাং এটা নিয়েই কিন্তু একজন মানব সন্তান পৃথিবীতে অবতরণ করে বা মায়ের পেট থেকে সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। তো এইখানে আমরা যেটা দেখলাম, এবং কোরআনের যেটা বলেছে, ছেলে এবং মেয়ের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না, কোনো বিষয়েই না। একজন ছেলে সন্তানকে যে রকমের যত্ন, আদর, ভালোবাসা, মমতা, সিকিউরিটি দেয়া হবে, একজন মেয়ে সন্তান বা কন্যা সন্তান ঠিক একই রকম পাবে। অর্থাৎ মা বাবার অর্থ সম্পদে যে ভোগ করার, বড় হওয়ার সময় যে ভোগ করবে সেটা সমান, ছেলে সন্তান আর মেয়ে সন্তান যার যতটুকু প্রয়োজন সমান অধিকার থাকবে, যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিতে হবে। এখন মনে করেন যে খাবার টেবিলে বসছেন, একজন একটু বেশি খায়, একজন কম খায়, তো তাকে পেট ভরে খাবারটা আপনাকে দিতে হবে। সে যদি তার প্রয়োজন অনুযায়ী কম খায় সেটা তার ব্যাপার, কিন্তু আপনি দেওয়ার সময় তাকে কম বেশি করে দিতে পারবেন না। যে অধিকার নিয়ে সে পৃথিবীতে আসে, সমান অধিকার পাওয়ার অধিকার, সমান অধিকার নিশ্চিত একটা অধিকার নিয়ে আসছে। এরপরেরটা হচ্ছে যে সে যখন আসছে তার একটা সুন্দর নাম রাখতে হবে। এটা প্রত্যেক শিশুর অধিকার।
যে মা বাবা তাকে একটা সুন্দর নাম রাখবে, অর্থবহ একটা নাম রাখবে, সেই নামে তাকে ডাকা হবে এবং সে বড় হয়ে উঠবে। সে যখন আরেকটু বড় হবে তখন তাকে একটা মানে ব্যালেন্সড একটা এডুকেশন দিতে হবে। দিনই জ্ঞান যেমন তাকে সুশিক্ষা তাকে দিতে হবে, দিনই জ্ঞান যেমন তাকে প্রোভাইড করতে হবে, তাকে দিতে হবে, সৃষ্টিকর্তার সাথে তাকে পরিচয় করে দিতে হবে, সাথে সাথে এই দুনিয়াতে চলার জন্য যেই ধরনের স্কিল বা দক্ষতা তার দরকার সেটাও তার মধ্যে তৈরি করে দিতে হবে। একটা ছেলেকে যেভাবে দিতে হবে একটা মেয়েকে ঠিক একই রকমভাবে দিতে হবে। প্রত্যেকের কর্মক্ষেত্র যদি আলাদা আলাদা হয় তো তাদের সেক্টর অনুযায়ী যেটা যেটা করা দরকার তাকে ঠিক সেভাবে নার্সিং করতে হবে, তাকে সেভাবে শিক্ষিত করে তুলতে হবে। এরপরে হচ্ছে যে তাদেরকে মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তাদেরকে উপযুক্ত পাত্রস্থ করা। ছেলে হলে ভালো কন্যা দেখে বিয়ে দেয়া, আর যদি কন্যা হয় তাহলে ভালো ছেলে দেখে তার কাছে বিয়ে দেয়া। এটা কিন্তু পিতামাতার অধিকারের মধ্যে, মানে পিতামাতার দায়িত্বের মধ্যে। কাজ করা যত অর্থনৈতিক দায় দায়িত্ব সেটা সম্পূর্ণ পরিবারকেই নিতে হবে, পরিবারকে নিতে হবে এবং পরিবারের কাছে বা মা বাবার কাছে সন্তানের এগুলো হক, এগুলো নিয়েই সে দুনিয়াতে আসছে, যে সে আসলে আপনাকে এগুলো দিতে হবে। আপনি যখন প্রিপেয়ার্ড হবেন যে আপনি তার জন্য এগুলো করবেন তখনই একজনকে চান আল্লাহর কাছে। কিন্তু আমার পরিবারে যখন আমি আমার অধিকারগুলো, এই অধিকারগুলো তাকে আমি সার্ভ করছি, তাকে আমি দিচ্ছি, তখন অনেক সময় কিন্তু আমরা না জানার কারণে হোক, সামাজিক কারণে হোক, আমরা কিন্তু একটু তারতম্য করে ফেলি। পুত্র সন্তান কন্যা সন্তানের মতো অনেক সময় তারতম্য আমরা করে ফেলি। এই ব্যাপারে আপনি একটু আমাদেরকে বলুন। খুবই সুন্দর প্রশ্ন করেছেন বুলবুল আপার আলোচনা শুনছিলাম আমরা। আসলে আপনার প্রশ্নগুলো খুব মানে একটি আরেকটির সাথে সম্পর্কিত এবং একটি আরেকটির সম্পূরক। তো আমরা তো শিশুর জন্মের আগে থেকে তার অধিকারের কথা বলছিলাম, আমাদের ব্যবস্থাপনা, পারিবারিক ব্যবস্থাপনা বা সামাজিক ব্যবস্থাপনা। তো জন্মের আগে থেকে যেই শিশুটি তার অধিকার আসলে পাওয়ার অবস্থানে থাকে, সেই শিশুটি পৃথিবীতে আসার পর এটা কেন হচ্ছে সেটি কিন্তু প্রথম প্রশ্ন আসলে আমাদের নিজেদেরকে করা উচিত। যে আমাদের, আপনি যেটি বললেন যে বিশৃঙ্খল একটা ব্যবস্থাপনা, তো ওই বিশৃঙ্খল ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করার জন্য ইসলামকে আল্লাহ মানুষের জন্য প্রেরণ করেছেন। যেই কারণে আমরা ইসলামকে কিন্তু ধর্ম বলি না, ইসলামিক জীবন বিধান বলি। দিনের অর্থ কিন্তু ধর্ম নয় বা রিলিজিয়ন নয়। হ্যাঁ, আপনি যখন দিনকে পালন করছেন, ইটস নট লাইক you are following a religion, you are practicing religion, না। কারণ ইসলাম শুধু মুসলিমদের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য কোড অফ লাইফ, যে কারণে বলা হয় একটি মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো এই জীবন ব্যবস্থাতে আমরা যখন অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলোকে নিয়ে কথা বলছি একটি শিশুর ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে কন্যা শিশু কিন্তু আসলে আলাদা কোনো বিষয় নয়, পৃথক কোনো বিষয় নয়, তাই না? কারণ শিশু সে কন্যা হোক বা পুত্র, তার প্রথম যে অধিকার, জন্মের আগে আরেকটি অধিকার যেটি তার মানে নিরাপত্তা, মাতৃগর্ভে তার যে নিরাপত্তাটা প্রয়োজন, তার সাথে তার যে অধিকার রয়েছে। আপনি দেখেন, আমরা আরেকটু পেছন দিকে যদি যাই, যে বাবা মা যখন, আপনি যে সিদ্ধান্তের কথা বললেন, পরিকল্পনার কথা বললেন, পরিকল্পনাটা কীরকম হওয়া উচিত ইসলামের দৃষ্টিতে? সেটি হচ্ছে যে আমরা যেন ন্যায়ের পথে থাকি এবং এই যে কোড অফ লাইফ, এই কোড অফ লাইফের উপর থেকে সিরাতুল মুস্তাকিমের যে কথাটা আসে, যে ওই সরল পথের আসল নির্দেশনাটা কি সেটি জানাটাও বাবা মায়ের কিন্তু দায়িত্ব। কারণ আমি তাকে কোথায় নিয়ে আসছি, আমি তাকে এই যে আপনি যেটি বললেন যে একটি ইনডিসিপ্লিন পরিবেশ বা ব্যবস্থাপনার মধ্যে, সেখানে আনার অধিকার কিন্তু বাবা মা হিসেবে আমাদের নেই। হ্যাঁ, এবং আমরা এই ব্যাপারে সচেতন না। আল্লাহ তাআলার দেওয়া একটা বিধানের মধ্যেই চলছে। অবশ্যই, হ্যাঁ, সেটি বলছি যে আমাদের সমস্যাটা যেটা হয় যে আমরা এটা বয়সের কারণে হোক বা আমাদের ওই যে জ্ঞানের যে প্র্যাকটিসটা, এটা আপনি সামাজিক, আর্থসামাজিক যে অবস্থা, এর মধ্যে যদি আপনি চিন্তা করেন যে আমরা যখন অধিকাংশের কথা বলি আমাদের দেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, আমাদের দেশের কত পার্সেন্ট আমরা আসলে ইসলাম নিয়ে পড়াশোনা করি, হ্যাঁ, বা শিক্ষা নিয়ে বা কতটুকু আমাদের গবেষণা বা ব্যক্তিগত চিন্তা ভাবনা আছে? কারণ আমরা যখন পারিবারিক কথা বলছি, ব্যক্তিগত চিন্তাটি কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে এই যে বাবা মাকে সচেতন হওয়া, এবং বাবা যখন তার মাকে নির্ধারণ করছে, মানে সিলেকশন অফ স্পাউস, হ্যাঁ, যে এক নরনারীর
বিবাহের সম্পর্কটাই কিন্তু শুরু হওয়া উচিত ওই ওই চিন্তাটার মাধ্যমে, যে আমরা আসলে সামনে আমাদের বংশধরকে যখন আমরা নিয়ে আসবো, যে তারা যখন অর্থনীতির এই যে ব্যবস্থাপনার মধ্যে যখন ঢুকে যাচ্ছে আমাদের কন্যা সন্তান বা পুত্র সন্তান, পরের বিষয় না, তখন ওই কথাটাই বলতে চাচ্ছি, মানে when we are selecting our partners, হ্যাঁ, যেমন আল্লাহ কুরআনে কিন্তু দোয়াও শিখিয়ে দিয়েছেন যে চক্ষু শীতলকারী হিসেবে মানে স্পাউস এবং চিলড্রেনের জন্য কেন দোয়া করতে বলা হয়েছে, কারণ এর মধ্যে আপনার পুরো বিষয়টি আসে এবং ইসলামের যে মানে কোড অফ লাইফটা কেন হয়েছে। আপনি দেখবেন যে অর্থনৈতিক বিষয়টি কিন্তু আপনি অর্থের মাধ্যমে হিসাব করেন বা একজনের প্রতি আরেকজনের অধিকার বা দায়িত্বের যে বিষয়টি, আপনি দেখবেন সব কিছু কিন্তু অধিকার এবং অর্থের সাথে সম্পর্কিত। কিভাবে আমি আপনাকে বলছি, সেটি হচ্ছে যে আমি যেটি বলছিলাম যে মৌলিক চাহিদার পাশাপাশি, মৌলিক চাহিদার কথা যখন আমরা বলি, আমরা শারীরিক চাহিদার কথাটা বেশি বলি, হ্যাঁ, যে তার শারীরিক নিরাপত্তা, তাকে যেন সেফ একটা জায়গায় রাখা হয়, খাদ্য, বস্ত্র, বাসস্থান সব কিন্তু আপনি দেখবেন যে ফিজিক্যাল এক্সিস্টেন্সের সাথে জড়িত। কিন্তু সেই জায়গায় শিশুর মানসিক ও সামাজিক যে বিকাশ, যে নিরাপত্তা, সেটি নিয়ে আমরা কথা খুব কম বলি, হ্যাঁ, যে সেটির সাথেও একটু অর্থনৈতিক বিষয় জড়িয়ে আছে, হ্যাঁ, যে আমরা যে তাকে যেই পরিবেশটাতে আনবো এরকম নয় যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যে বলছি, সেই সামর্থ্যের কোন পর্যায়ে আমরা নিজেদেরকে আসলে গঠন করেছি সেটিও কিন্তু ডিপেন্ড করবে আপনার এই অর্থনৈতিক যে ব্যবস্থাপনা সেটার উপরে। হ্যাঁ, তো শিশু যখন আসলে, যেমন আমি একটি রেফারেন্স দিই যে সূরা নিসা আল্লাহ তাআলা বলছেন 7 নম্বর আয়াতে, পুরুষের জন্য রয়েছে অংশ যা তার পিতামাতা ও নিকটাত্মীয়রা রেখে গেছেন, এবং নারীদের জন্য রয়েছে অংশ যা তার পিতামাতা ও নিকটাত্মীয়রা রেখে গেছেন। আপনি দেখেন দুজনের জন্য কিন্তু ভারসাম্যপূর্ণ ব্যবস্থা, এবং এই যে অংশের কথা বলা হয়েছে এটার মধ্যে কিন্তু অর্থনৈতিক যে অধিকার নিয়ে সে জন্মাচ্ছে সেটি নিহিত আছে, আপনি দেখেন। এবং এই যে যখন শিশু জন্মগ্রহণ করলো, বলা হচ্ছে যে একজন পুরুষের দায়িত্বের কথা যখন বলা হচ্ছে, একজন জন্মদাতার কথা যখন বলা হচ্ছে যে সেই জন্মদাতা কিভাবে আনুগত্যের অধিকারী হন, কারণ তিনি ওই সংসারের রক্ষণাবেক্ষণকারী। হ্যাঁ, সেখানে কিসের কথা বলা হচ্ছে, আপনি অর্থনৈতিক নিরাপত্তা যখন আপনি নিশ্চিত করছেন, তখনই কিন্তু আপনি আপনার অধিকারটাকে একই সাথে অর্জন করছেন। এবং আপনি দেখবেন যে এই দায়-দায়িত্বের ব্যাপারে আমরা যখন কন্যা শিশুর কথা বলতে চাচ্ছি যে আমরা তো অর্জন করছি না, আল্লাহ তাআলা তো আমাকে পৃথিবীতে যখন পাঠাচ্ছেন তখন তো আমার অধিকার দিয়েই পাঠিয়েছেন। আচ্ছা, এই যে আপনি যেটা বলছেন যে হ্যাঁ, আল্লাহ রিজিক নির্ধারণ রিজিক দিয়েছেন, রিজিক কথাটা শুধু অর্থের সাথে যেটা বলছিলাম যে আমাদেরকে যে আমার সমাজকে আমি কিভাবে বুঝাবো আমার কন্যা সন্তানের এটা অধিকার যেটা তুমি পুত্র সন্তানকে দিচ্ছ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটি তো ওই যে সহজ সমাধান যেখানে আমি বললাম যে আমাদের কিন্তু কোরআনের দিকেই ফিরতে হবে। আমরা যেহেতু ইসলামের আলোকে আলোচনা করছি, হ্যাঁ, আমরা কোন জীবন ব্যবস্থাটাকে আসলে ফলো করব। অবশ্যই আমরা, হ্যাঁ, আপনি যেটা বলছেন যে আমাদের জীবন বিধানের সাথে আমাদের যিনি সঙ্গী হবেন, যিনি বিবাহের মাধ্যমে ফিরে আমাদের পরিবার গঠনতে হবে, তার ইসলামিক নলেজটা যেন, জ্ঞানটা যেন অবশ্যই আমার সন্তানের জন্য আশীর্বাদ হয়ে আসে, আমার সন্তানের জন্য। এবং এরকম নয় যে তার যতটুকু জ্ঞান আছে ওই সীমিত জ্ঞানটা তিনি নিজেকে আবদ্ধ রাখবেন। সেটা হতে পারে যে পারস্পরিক আলোচনা, তারপর মতামতের যে এক্সচেঞ্জ। হ্যাঁ, এই যে দেখেন এই অধিকারগুলো থেকে বলছেন যে আমাদেরকে গোড়া থেকে ঠিক করতে হবে, এটা আসলে সমাজের মাঝখানে পড়ে ঠিক করা সম্ভবই না। আমি একটু করে বুলবুল আপাকে একটু এই প্রশ্নে আসতে চাই, বুলবুল আপার কাছে যে আপা, আমরা বিবাহের মাধ্যমে যে সঙ্গীকে ঘরে নিয়ে আসছি, আল্লাহ তাআলা বৈধভাবে যে সঙ্গীকে আমাকে দিচ্ছেন, সবসময় তো সেই যে আমার পছন্দ মতো হবে ব্যাপারটা কিন্তু তা না। এটাও তো আমরা ভাগ্যের উপর নির্ভরশীল অনেক ক্ষেত্রে, তাই নাকি? যখন আমরা যে সমাজটা গঠিত হয়ে যাচ্ছে, অনেক কিছু আমার নিয়ন্ত্রণের বাইরে, এখন এই পরিস্থিতি আমার করণীয় কি, আমি এখন কি করতে পারি এখানে? না, এখানে প্রথমত আপা যেটা বলছিলেন যে সিলেকশনের সময় নিজেদেরকে সতর্ক থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কয়েকটা বিষয়ের দিকে খেয়াল রাখা, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার তাকওয়া। যদি আপনার আমরা এখন যে অর্থনৈতিক বৈষম্যের কথা ভাবছি, যে ইসলাম থেকে দূরে সরে আসছি, তার মূলে রয়েছে আপনি যেটা বলছেন যে আমার স্পাউসটাকে আপনারা দুজনেই বলতে চাচ্ছেন, আমি যেটা বলছি যে এই যে তাকওয়া, ঠিক আছে, তাকওয়ার ভিত্তিতে যখন আমি কাউকে সিলেক্ট করব, এরপরে তার চেহারা কেমন, তার আর্থিক অবস্থা ভালো না মন্দ, সে কম শিক্ষিত বা বেশি শিক্ষিত, এই জিনিসগুলোকে গৌণ করতে বলা হয়েছে, মানে এটাকে মুখ্যতার মধ্যে আনতে বলা, মানে নিষেধ করা হয়েছে। কারণ হচ্ছে যে তার মধ্যে হয়তো এমন কিছু ভালো দিক আছে, যে কল্যাণ আছে, সেটা তুমি এখন বুঝতে পারছো না, এটা হাদিসের কথা। সুতরাং তাকে আল্লাহর সিদ্ধান্ত হিসেবে, আল্লাহর নিয়ামত হিসেবে এভাবেই কবুল করে নিতে হবে এবং আল্লাহর এই সিদ্ধান্তে নিজে খুশি থাকতে হবে।
আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে হবে। তার যে জিনিসটা আমার অপছন্দ আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তার আচরণের এই দিকটা আমার কাছে একটু মানে কষ্টের, আমার কাছে অপছন্দের, তুমি দয়া করে তার ভিতর থেকে এটা বাদ দিয়ে দাও যদি এটা আসলেই খারাপ হয়ে থাকে। আর যদি এটা ভালো হয়ে থাকে তাহলে আমার ভিতরে যে অশান্তি হচ্ছে এটা তুমি দূর করে দাও। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে একজন আর একজনের জন্য। তাহলে দেখা যাবে যে পরস্পরের মধ্যে যদি একটু অপছন্দের কিছু থেকেও থাকে তাহলে সেটা চলে যাবে ইনশাআল্লাহ। জি আতিফা যেটা বলছিলেন। আচ্ছা, তো ওই যে শিশুর যে অধিকারগুলো, কন্যা শিশুর ব্যাপার আমরা বলছি, এটি কিন্তু আপনি নর বা নারী, হ্যাঁ, মেয়ে বা পুত্র যে কোনো শিশুর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। হ্যাঁ, তার মৌলিক অধিকারের পাশাপাশি তার যেই অন্যান্য চাহিদা, হ্যাঁ, সেটি সব কিছুর সাথে আপনি দেখবেন যে একটি শিশু যদি ডিপ্রেসড অবস্থায় থাকে, ধরেন তার যেই চাহিদাগুলো রয়েছে, হ্যাঁ, আপনি সেটা শারীরিক বলেন বা মানসিক বলুন, প্রত্যেকটার সাথে অর্থনীতির কীরকম সম্পর্ক আমি আপনাকে বলি। একটি তো হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, তাকে পুষ্টিকর খাবার দেয়া হচ্ছে কিনা সেটি নিশ্চিত করা। হ্যাঁ, শুধু আমরা সমান সমান খাবার দিচ্ছি সেটিও কিন্তু সম্পূর্ণ হচ্ছে না যদি না পিতামাতা হিসেবে আমাদের সেই সচেতনতা না থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যখন অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে যাচ্ছেন, পিতামাতাকে কিন্তু তার আগে যেটি থাকতে হবে সেটি হচ্ছে তার শিক্ষাগত যেই যোগ্যতা এবং তার চর্চা। হ্যাঁ, যে আমি শুধু এই জায়গায় আমার একটি প্রশ্ন আছে। যেমন ধরেন আমাদের পুরো বাংলাদেশে কিন্তু বিভিন্ন স্তরের শিক্ষা ব্যবস্থা আছে, বিভিন্নভাবে শিক্ষিত আমাদের মায়েরা অনেকেই আছেন পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, অনেকে আছে ইসলাম শিক্ষাটা পেয়েছে তার দাদার কাছ থেকে, নানার কাছ থেকে, কিংবা পরিবারের কাছ থেকে সঠিক শিক্ষাটা হয়তো পেয়েছেন, কিন্তু ওনার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তাকে আমরা কোন শিক্ষিত বলবো? এই জায়গায় যদি আমাকে একটু পরিষ্কার করেন যে আমি এই শিক্ষাটাকে কিভাবে দেখবো। আচ্ছা, এখন যেটি বিষয় হচ্ছে যে প্রত্যেক নরনারীর উপর কিন্তু শিক্ষা অর্জন করা হয়েছে। হ্যাঁ, এবং আপনি দেখেন কোরআনের প্রথম শব্দটি হচ্ছে ইকরা। হ্যাঁ, এটার মানে এটি নয় যে প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা তা কিন্তু নয়, এর সাথে জানা, জ্ঞান অর্জন সবগুলো জিনিস কিন্তু সম্পর্কিত। হ্যাঁ, আপনি দেখবেন যে আমরা বাংলায় বা ইংলিশে যে স্পেসিফিক শব্দগুলো দিয়ে একটি শব্দের আক্ষরিক অর্থ আমরা নির্ধারণ করি, অ্যারাবিকে আপনি দেখবেন যে একটি শব্দের 50টারও বেশি আপনার প্রতিশব্দ রয়েছে। হ্যাঁ, তো আল্লাহ কি মিন করছেন সেটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, যে জ্ঞান অর্জন, এবং আমি আরেকটা বিষয় যেটি এটা ছোটবেলায় আমি বুঝতাম না, যে আসলে আমরা অর্জন করি না অন্বেষণ করি, সঠিক পথের যেই অন্বেষণ করা। হ্যাঁ, সার্চিং ফর দ্য ট্রুথ, ফর ট্রু নলেজ। মুসলিম অর্থাৎ আমাদের গ্রামগঞ্জে যে মায়েরা রয়েছে তারা কিন্তু এই যে সার্চিং নলেজের কথা বলছেন, তারা কিন্তু প্রকৃতি থেকে শিখছে, তারা পরিবেশ থেকে শিখছে। আমরা হয়তো বই পড়ে দুলেন পাচ্ছি, কিন্তু তারা প্রকৃতি থেকে হাজারটা লাইন। এরকম নয় যে আপনি শুধু প্রকৃতি থেকে শিখলে আপনার বইয়ের কাছে আপনি যেতে পারবেন না। আমি সেটা বলছি, আমাদের সীমাবদ্ধতার কথা বলছি। আমাদের একটু পরে আপনার কাছে ফিরছি, একটু বুলবুল আপনার কাছে আসি। আপা, একটু আগে কিন্তু আপনার বিবাহের যে পাত্র নির্ধারণ বা পাত্রী নির্ধারণের কথা আপনি বলছিলেন, যে আমরা এমন স্পাউস যেন ঠিক করি যে আমার পরবর্তী জীবনে অর্থ ব্যবস্থার জন্য একেবারে সঠিক ব্যক্তি হয়। আমরা আল্লাহর কাছে এমন সঙ্গী চাইব। এখন বিবাহের মাধ্যমে যে অর্থনৈতিক নিরাপত্তা পায় একজন নারী, সেই নিরাপত্তাটা আসলে আমাদের জন্য বর্তমান যুগে বা ইসলাম যেভাবে আমাদেরকে দিয়েছে আমাকে সেভাবে পাচ্ছি কিনা? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একজন মেয়ে যখন তার বাবার বাড়ি থেকে তার হাজব্যান্ডের ঘরে যাচ্ছে, ইসলাম প্রথমেই তার যেই সিকিউরিটিটা নিশ্চিত করছে সেটা হচ্ছে অর্থনৈতিক সিকিউরিটি, অর্থনৈতিক নিরাপত্তা। তো এই অর্থনৈতিক একটা নিরাপত্তার মাধ্যমেই তাকে তার হাজব্যান্ডের জন্য বৈধতা দেওয়া হচ্ছে। এটা আমরা জানি মহরানা। এই মহরানা এটা আল্লাহ পাক নির্ধারিত, এটা কোনো মানুষ নির্ধারণ করে দেন নাই। সুতরাং এখানে গড়িমসি করা, এটা আদায় না করা, তাকে না দেয়া বা দিয়ে ফেরত নেওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের আমি বলবো অনাচার আমাদের সমাজে আছে। যেমনটা কেমন অনাচার বলছি, এই অনাচারটা না জানার কারণে হচ্ছে। অনেক ফ্যামিলিতে আছে মহরানা ধার্য করা হয়েছে 2 লাখ টাকা, এখন সেখান থেকে মনে করেন যে 2 লাখ টাকার গহনা বানিয়ে দিয়েছে, দিয়ে বলবে যে 2 লাখ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করানো হইল এবং সেখানে গহনা বাবদ এত টাকা উসুল করা হইল। এখন আমার কথা হচ্ছে, মোহরানা হচ্ছে মেয়ের নির্ধারিত হক। আমি আমার অর্থ দিয়ে গয়না বানাবো, নাকি এটা দিয়ে আমি ব্যবসা করব, না কি করব, সেটা তো আমার কাছে জানতে হবে।
আমার টাকা দিয়ে তোমরা গহনা বানাই আমাকে দিচ্ছ এবং বলছো যে এটা দিয়ে তোমার দেনমোহর আমরা আদায় করে দিলাম, তাহলে আমার টাকা দিয়ে তোমরা কেন গহনা বানাতে গেছো? গহনা যদি স্বর্ণের গহনা হয় তাহলে তো নিশ্চয়ই এটা না, গহনা আমি তো টাকা দিয়ে ক্যাশ হিসেবে রাখতে পারি, আমি বিজনেস করব বা আমি অন্য কোনো কাজে লাগাবো, আমি তো গহনা নাও বানাতে পারি। সুতরাং এটা যদি আমরা গহনা বানাতেই চাই তাহলে বিয়ের আগে মেয়ের পারমিশন নিতে হবে যে আমরা তো তোমাকে মোহরানার টাকা থেকে গহনা বানাতে চাচ্ছি, তুমি কি এটা এগ্রি করো কিনা। যদি সে এগ্রি করে তাহলে তার টাকা দিয়ে গহনা বানা আমরা তাকে দিলাম, মানুষকে দেখানো। এটা মানে কি হয় জানেন, যে মানুষকে দেখানো যে আমরা বউকে নতুন গহনা দিয়েছি। এটা কিন্তু আসলে উচিত না, এটা একটা বড় ধরনের ধোঁকা। সমাজকে দেখাচ্ছে একরকম, বাস্তব হচ্ছে অন্যরকম, যে আমরা তার দিনমোহরের টাকাটা এটা দিয়ে আদায় করছি। এটা ইসলাম সাপোর্ট করে না। অর্থাৎ তার টাকা দিয়ে তাকে গিফট দেওয়া হচ্ছে, ব্যাপারটা ঠিক এরকমই, যেটা চোর মানে চুরি করা হচ্ছে, মানুষকে দেখানো হচ্ছে একরকম, দেওয়া হচ্ছে। এখন আমি বলবো যে আমরা যারা আছি এখানে বিয়েটাকে সহজ করেন, বিয়েটাকে সহজ করেন, আপনি যে কয় টাকায় ধার্য করেন না কেন মেয়েটাকে দিয়ে দেন। অর্থাৎ এটা তার অর্থনৈতিক অধিকার, এটা তাকে দিতে হবে, এটা তার অধিকার, তার অর্থনৈতিক এই নিশ্চয়তাটা আপনাকে দিতে হবে। এখন এই মেয়ে এই যে একটা অর্থনৈতিকভাবে সে নিশ্চয়তার অধিকারী হলো, তাকে এটা দেওয়া হলো। এখন এখান থেকে সে যদি তার হাজব্যান্ডকে কিছু দেয়, আল্লাহ পাক নিজে বলেছেন যে সেখান থেকে যদি তোমার স্ত্রীরা খুশি মনে তোমাদেরকে কিছু ছাড় দেয়, তোমরা স্বাচ্ছন্দ্যে সেটা উপভোগ করো, কিন্তু দিতে হবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে? তো এখন মেয়েটা যখন এইটা পাচ্ছে, এই টাকা সে কিভাবে খরচ করবে এটা সম্পূর্ণভাবে তার ইখতিয়ার, এখানে আর কেউ ইন্টারফেয়ার করতে পারবে না। সে যদি এটা হারাম পথে করে তখন তার হাজব্যান্ড তাকে বলতে পারবে যে তুমি হারাম পথে এই টাকা খরচ করতে পারবে না। কিন্তু তাছাড়া সে যদি বৈধভাবে কোথাও খরচ করে, সেটা দিয়ে কোনো ব্যবসা করে, কিছু করে, এটা তার সম্পূর্ণভাবে নিজের অধিকার, এখানে অন্য কেউ কিছু হস্তক্ষেপ করতে পারবে না। তো এটা হলো একটা। আরেকটা হচ্ছে তার যদি কোনো যোগ্যতা থাকে, কর্মদক্ষতা আছে, সেই দক্ষতাকে কাজে লাগিয়ে সে আরও কিছু অর্থ উপার্জন করে, সেটা সে করতে পারে, এই অধিকারও তার আছে। এবং সেখানেও তার হাজব্যান্ড ইচ্ছা করে সেখান থেকে কোনো ভাগ বসাতে পারবে না বা কোনো অধিকার ফলাতে পারবে না, এটা তাকে বলা হয়েছে। এবং সেখান থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সে যদি নিজে থেকে কিছু দেয় তাহলে তার হাজব্যান্ড সেখান থেকে নিতে পারবে, ভোগ করতে পারবে, আদারওয়াইজ কিনতে পারবে না। তো এখানে দেখেন যে মেয়েকে পরিবারে দেওয়া হয়েছে, পরিবারের ভরণ পোষণের দায়িত্ব ছেলের, মেয়ের যেটা থাকবে সম্পূর্ণভাবে তার নিজের। এটা আমাদের মধ্যে অনেকেই বলে থাকে, আমি এটার সাথে আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে মা বাবা যদি মারা যায় তাহলে ওয়ারিস হিসেবে এই মৃতের সম্পত্তিতে আপা যেটা বলছিলেন যে ছেলের যেমন একটা হক আছে, মেয়েরও একটা হক আছে, সেটা একটা নির্ধারিত অংশ, এটা আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত। এটা হচ্ছে মদিনাতে যখন মুসলমানরা হিজরত করে চলে গেলেন তখন ওইখানে যেটা হলো যে মুহাজির যারা ছিলেন তাদের কাছে মানে আনসাররা এত বেশি সাহায্যকারী ছিল যে ওরা নিজেদের স্ত্রীদেরকে পর্যন্ত দিয়ে দিয়েছে, ধন সম্পদ দিয়ে দিয়েছে, এবং পরবর্তীতে মনে হচ্ছিল যে ওদের উত্তরাধিকারের মধ্যে মনে হয় এদের ভাগ বাটোয়ারা হয়ে যাবে এরকমের। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, উত্তরাধিকার শুধুমাত্র রক্তের সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হবে, এখানে আত্মীয়তার সম্পর্ক গৌণ, এখানে আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে মিরাস বণ্টিত হবে না। তো সেইখানে এই আয়াতটা নাজিল হয় যে যেখানে ছেলে যদি থাকে মৃত ব্যক্তির তাহলে তার একটা অংশ পাবে, মেয়ে যদি থাকে তার একটা অংশ পাবে, নির্ধারিত অংশ, কম বা বেশি হোক সেটা ডিফারেন্ট কথা, কিন্তু তারা দিতে হবে। এবং পরবর্তী আয়াতগুলোতে কতজন ওয়ারিস থাকলে কে কতটা ভাগ পাবে না পাবে, এটা একটা বিশাল এবং লম্বা আলোচনা, এটা মনে হয় আমাদের পক্ষে এখন করা সম্ভব হবে না, কোরআনে নির্দিষ্ট করা আছে। হ্যাঁ, এটা ভবিষ্যতে আমরা অন্য কোনো প্রোগ্রামে হয়তো সুযোগ হলে করতে পারবো ইনশাল্লাহ। কিন্তু এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেয়েরা যেখান থেকে পাক, বাবার কাছ থেকে পাক, স্বামীর কাছ থেকে পাক, অথবা নিজে ইনকাম করে হোক, যেখান থেকে হোক না কেন, এটা তার সম্পূর্ণভাবে নিজস্ব সম্পত্তি, এখানে অন্য কেউ ইন্টারফেয়ার করতে পারে না যতক্ষণ না সে নিজে এখান থেকে কাউকে কিছু দেয়। সুতরাং এই অধিকার ইসলামে সংরক্ষিত, আমাদের সমাজ এটা দেয় না। খুব সুন্দরভাবে বুলবুল আপা বলছিলেন যে আমাদের অর্থনৈতিক যে অধিকারটা আসলে আমরা সম্পূর্ণভাবে সমাজে থেকে পাচ্ছি না, কিন্তু ইসলাম কিন্তু খুব সুন্দরভাবে আমাদের জন্য ব্যবস্থা করেছে। আপা একটু আমাকে সংক্ষিপ্ত বলেন, কারণ আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে, যে আমরা যে অর্জন করলাম, উপার্জন করলাম, উত্তরাধিকার সূত্রে পেলাম, সমস্ত যে অর্থে যে অধিকার আমাদের রয়েছে নারীদের, সেটা আয় এবং ব্যয়ের যে বিধান, এটার স্বাধীনতা নারীদের কতটুকু আছে?
ধন্যবাদ। আপনি যেহেতু 1 মিনিট সময় দিয়েছেন, আমি সংক্ষেপে বলি যে ইসলামের একটি মানে ক্লিয়ার অ্যান্ড লাউড যে ব্যবস্থা সেটি হচ্ছে যে নারীর পুরুষের অর্থে অধিকার রয়েছে, অর্থনৈতিক যে অধিকার সম্পূর্ণভাবে রয়েছে, সেটি জন্ম থেকে শুরু করে আপনি মাহারের কথা বলুন বা ভরণ পোষণের ক্ষেত্রে বলুন, ইভেন এমনকি আপনার ডিভোর্স হয়ে গেলে ইদ্যতের সময় পার হলেও যদি দুগ্ধপোষ্য শিশু থাকে সেই শিশুর যে রক্ষণাবেক্ষণ সেই জায়গায়ও মায়ের অধিকার রয়েছে যতক্ষণ পর্যন্ত না শিশুটিকে আপনার মানে দুগ্ধ পান করানো হচ্ছে। ইভেন ধাত্রীমাতার ক্ষেত্রেও বলা হয়েছে যে তাকে যেন তার যোগ্য পারিশ্রমিক দেওয়া হবে। দেখেন অর্থনৈতিক ব্যবস্থাপনাগুলো কীরকম। আরেকটি হচ্ছে যে যখন নারী অর্জন করলো বা নারী তার অধিকারটি পেল, সেটির উপর কিন্তু পুরুষের অধিকার নেই। নারীর স্বাধীনতা রয়েছে, সে ব্যবসায় তিনি ব্যবসায় যাবেন কি চাকরি করবেন, কিন্তু কোরআন স্পষ্টভাবে ঘোষণা করে যে তার উপার্জনে পুরুষের কোনো অধিকার নেই এবং তিনি কিভাবে ব্যয় করবেন অবশ্যই এটি ন্যায়সঙ্গত হতে হবে। কিন্তু সেটি যেটি আপাও বলছিলেন উনি ব্যবসায় লাগালেন না কোথায় লাগালেন সেটি তার বিবেচনা। এবং এই যে মাহার এবং ভরণ পোষণ বা আপনি দেখেন হাত খরচের যেই প্রচলনটা রয়েছে যে সেটি কেন নারীর যেই অর্থনৈতিক নিরাপত্তা সেটি নিশ্চিত করার জন্য। আমি শেষ করব একটি উদাহরণ দিয়ে যে ইসলামের একেবারে শুরু থেকে হ্যাঁ যে এই প্র্যাকটিসটা কিভাবে হয়ে এসছে। আপনি দেখবেন যে এই গবেষণা কিন্তু যুগ যুগ ধরে চলছে এবং চলবে। নারীর যেই অর্থনৈতিক সম্মান এবং নিরাপত্তা ইসলাম বিধান করে শুধু পরিবারের ভেতর নয় কিন্তু হ্যাঁ বাইরে কিভাবে আপনি দেখেন যে শুরুর দিকে একদম ইসলামের প্রারম্ভিক সময়ে মক্কার শুধুমাত্র 20 জন লোক পড়তে এবং লিখতে পারত। আপনি যদি দেখেন যে বিবিসি নিউজ বাংলার একটি প্রতিবেদন একটি এরকম প্রবন্ধ ছাপা হয়েছিল, ওয়াকার মুস্তাফা নামে একজন সাংবাদিক এবং গবেষক, তিনিও ইতিহাসটি তুলে নিয়ে এসছেন যে সেই 20 জন যে শিক্ষিত মানুষ ছিলেন তাদের মধ্যে লাইলা নামে এক সাহাবা ছিলেন যাকে পরবর্তীতে নাম দেওয়া হয় সাফা, হ্যাঁ সাফা রাদিয়াল্লাহু আনহা। কারণ তিনি চিকিৎসার কাজে বিভিন্ন ভেষজ উপাদান এতটা কার্যকরী উপায়ে ব্যবহার করেছিলেন যে তিনি সাফা নামে পরিচিত হন। এছাড়াও তার বিভিন্ন পরিচয় রয়েছে, তিনি কতগুলো অর্থনৈতিক সেক্টরে অবদান রেখেছেন। তিনি কিন্তু একজন ক্যালিগ্রাফার ছিলেন, হ্যাঁ তুরস্কের একটি প্রকাশিত উইমেন ক্যালিগ্রাফার্স নামে একটি সংকলন আছে, সেখানে দেখা যাচ্ছে যে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট নামে একটি বই, তিনি ক্যালিগ্রাফিও শেখাতেন। হ্যাঁ আপনি দেখেন তার অর্থনৈতিক উৎসগুলো কি, এবং তাকে ব্যবসায়িক দক্ষতার জন্য ইসলামে প্রথম বাজার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় যেন দ্রব্যমূল্য নির্ধারণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয় যে তিনি মক্কা ইসলাম গ্রহণ করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হাফসা রাদিয়াল্লাহু আনহার আত্মীয় ছিলেন, কিন্তু তার চেয়ে বেশি ছিলেন বন্ধু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই চিকিৎসা বিদ্যায় যে আপনার দক্ষতা ছিল, যে জ্ঞান ছিল, সেটিকে তিনি সাফা রাদিয়াল্লাহু আনহাকে অনুরোধ করেছিলেন তিনি যেন সেটি হাফসা রাদিয়াল্লাহু আনহাকে শেখান, যেন তারা একইভাবে চিকিৎসায় সে অবদান রাখতে পারেন। আপনি দেখেন যে এগুলো কিন্তু কোনো এরকম নয় যে এটি আপনার অর্থনৈতিক কোনো বা আপনার হিসাব নিকাশ নেই। এবং এই যে বাজার প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো তার এই দক্ষতার জন্য স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত তার কাছে পরামর্শ করতে যেতেন যে এই বাজারকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেখানে দ্রব্যমূল্য নির্ধারণে যেই ন্যায্যতা সেটি কিভাবে আপনার নিশ্চিত করতে হবে, এই সমস্ত বিষয়ে তারা তার পরামর্শ নিতেন। হ্যাঁ তিনি ইসলামের বিষয়ে আমরা যে আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে নারীর যে অর্থনৈতিক অধিকার, যে উপার্জন করার অধিকারের কথা বলছেন আপনি, সেটা উপার্জন এবং ব্যয়ের বিষয় যে ইসলামের প্রারম্ভিক সময় থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারীরা অর্থনীতিতে কিভাবে করে অবদান রেখেছে, মাঠ পর্যায়ে কাজ করেছে, বাজার তদারকি করেছে। এবং আপনার কাছ থেকে কিন্তু আমরা কিছুটা পেলাম যেটা সেটা হচ্ছে নারীরা কোন কোন দিক থেকে অর্থ সম্পদের অধিকার পাচ্ছে। এবং আমাদের আজকে যে বিষয়টা ছিল আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে নারীর অর্থনৈতিক অধিকার, যে আমাদের যে অর্থ ব্যবস্থা এখানে নারীর কি কি পাওনা আছে, নারী কি কি পায় সাধারণত আমাদের সমাজ ব্যবস্থা, আমরা কিছুটা তুলে ধরতে চেয়েছিলাম। আসলে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে তাই বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ আতিয়া আপা, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বুলবুল আপাকেও। সুপ্রিয় দর্শক, খুব ছোট্ট পরিসরে আসলে ব্যাপক অর্থগুলা বের করে আনা খুব কঠিন হয়ে যায়। আমরা চেষ্টা করেছি আজকে খুব ছোট আকারে যাতে বের করে আনতে পারি কিছুটা, যে আমরা নারীরা কি কি অধিকার পাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো আরও ব্যাপক আকারে এটা নিয়ে কোনো অনুষ্ঠান আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।